আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম নতুন একটা টপিকস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে। আমার আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আমাদের কারখানায় যখন একজন শ্রমিক না জানিয়ে ১০ দিনের বেশি অনুপস্থিত থাকে, তখন আমরা তাকে একটা নোটিশ প্রদান করি। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি লেফটি চিঠির কথা বলছি। এই লেফটি লেটারের কথা বলছি। এই লেফটি লেটারটা আমরা কিভাবে তৈরি করব, কখন কিভাবে দেব সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে আমার এই ভিডিওটা দুইটা পার্ট থাকবে। প্রথম পার্টে আমি দেখাবো কিভাবে আপনারা লেফটি লেটারটা তৈরি করবেন, ফরম্যাটটা কেমন হবে, ডাটাবেসটা কিভাবে তৈরি করবেন, ইনভেলপ কিভাবে তৈরি করবেন, অ্যাড্রেসটা কিভাবে তৈরি করবেন, সবগুলো মেইল মার্চ করে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তো প্রথম পার্টে আমি শুধু ফরম্যাটগুলো আপনাদেরকে দেখাবো এবং সেকেন্ড পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মেইল মার্চ করে খুব সহজেই একসাথে অনেকগুলো লেটার আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে বলে রাখছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন। আমরা যারা এইচআর সেক্টরে আছি তাদের জন্য লেফটি লেটারটা খুব প্রয়োজনীয় একটা বিষয়। কম বেশি প্রত্যেকটা ফ্যাক্টরিতেই প্রতি মাসে বেশ কিছু লোক লেফটি হয়ে যায়, অর্থাৎ বিনা অনুমতিতে ১০ দিনের বেশি অ্যাবসেন্ট করে তারা চাকরিতে আসে না। তাদের ক্ষেত্রে যে প্রসিডিউরটা আছে সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তা আসুন শ্রম আইন কি বলে দেখি। বাংলাদেশ শ্রম আইনের ধারা ২৭ উপধারা ৩-এর কতে আছে দেখুন, উপধারা ৩-এ যাহা কিছুই থাকুক না কেন, কোন শ্রমিক বিনা নোটিশে বিনা অনুমতিতে ১০ দিনের অধিক কর্মস্থলে অনুপস্থিত থাকলে মালিক উক্ত শ্রমিককে ১০ দিনের সময় প্রদান করিয়া এই সম্পর্কে ব্যাখ্যা প্রদান করিতে এবং চাকরিতে পুনরায় যোগদানের জন্য নোটিশ প্রদান করিবেন। একটু আরেকবার পড়ে নেন। যখন কোন শ্রমিক একনাগাড়ে ১০ দিন অনুপস্থিত থাকবে, তখন ১০ দিন পরে মালিক তাকে প্রথম একটা নোটিশ দিবে। এটাকেই বলি আমরা ফার্স্ট লেটার। তো প্রথম নোটিশে কি থাকবে বিষয়টা, যে তাকে ১০ দিন সময় দিবে এবং ১০ দিন কেন আসে নাই চাকরিতে পুনরায় যোগদান করার বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাকে প্রথমে নোটিশ দিবেন, ফার্স্ট লেটারটা দিবেন। তাহলে প্রথম ১০ দিন সে অ্যাবসেন্ট করেছে, পরবর্তী ১১তম দিনে তাকে আমরা ফার্স্ট লেটারটা দিলাম ১০ দিন সময় দিয়ে। তাহলে কি হলো, ২১তম দিন। ২১তম দিনে গিয়ে আমরা তাকে আরেকটা লেটার দিব। সেখানে কি লিখব, সেটাকে হচ্ছে সেকেন্ড লেটার। সেখানে লিখব হচ্ছে, এইরূপ ক্ষেত্রে উক্ত শ্রমিক নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব, লিখিত ব্যাখ্যা প্রদান বা চাকরিতে যোগদান না করিলে সংশ্লিষ্ট শ্রমিককে তাহার আত্মপক্ষ সমর্থনের জন্য আরো ৭ দিন সময় প্রদান করবেন। অর্থাৎ ২১তম দিনে গিয়ে আমরা তাকে একটা সেকেন্ড লেটার দেব, সেখানে আরো ৭ দিন সময় দেব তাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য। তাহাতেও যদি সংশ্লিষ্ট শ্রমিক চাকরিতে যোগদান বা আত্মপক্ষ সমর্থন না করেন, তবে উক্ত শ্রমিক অনুপস্থিতির দিন হইতে চাকরি হইতে ইস্তফা দিয়েছেন বলিয়া গণ্য হইবেন। অর্থাৎ তারপরেও যদি কোন শ্রমিক না আসে, না উপস্থিত হয়, তাহলে সেই অনুপস্থিতির দিন থেকেই, যেদিন থেকে তিনি অনুপস্থিত রয়েছে সেই দিন থেকে চাকরি হইতে ইস্তফা দিয়েছেন বলিয়া গণ্য হইবে। ২০১৮ সালে এটা একটা সংশোধন হয়েছে। তো প্রথম কি করলাম আমরা, ১০ দিন পরে ১১তম দিনে গিয়ে তাকে ফার্স্ট লেটার দিলাম এবং ২১তম দিনের পরে গিয়ে আমরা তাকে সেকেন্ড লেটার দিলাম এবং তারপরে ৭ দিন সময় দিই। অর্থাৎ মোট আমরা কি করলাম, ২৮তম দিনে গিয়ে তাকে থার্ড লেটার দিয়ে চাকরি হতে ইস্তফা প্রদান করিয়াছেন বলিয়া গণ্য হইবেন বলে তাকে আমরা নোটিশ দিলাম। এই হলো শ্রম আইনের বিষয়টা। আচ্ছা, আমরা শ্রম আইনের ব্যাখ্যাটা দেখলাম, এবার আসি আমরা এই নোটিশটা মানে চিঠিটা আমরা কিভাবে তৈরি করব। দেখুন, আমি এই ভিডিওটা দুটো অংশে ভাগ করেছি। প্রথম অংশে আমি আপনাদেরকে এই ফরম্যাটটা দেখাবো, কিভাবে আপনারা তৈরি করবেন, এবং দ্বিতীয় পার্টে আমি দেখাবো, সেকেন্ড পার্টে আমি দেখাবো এই ফরম্যাটটা মেইল মার্চ দিয়ে কিভাবে খুব সহজে অতি অল্প পরিশ্রমে অল্প সময়ে অনেকগুলো লেফটি লেটার আপনারা তৈরি করতে পারবেন এবং সেগুলো ট্র্যাক করতে পারবেন। তো আসুন, লেফটি লেটার তৈরি করার জন্য প্রথমে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডেটাবেস। আপনারা ডেটাবেসটা কিভাবে তৈরি করবেন আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা লেফটি লেটারের ডেটাবেস আমি তৈরি করেছিলাম। এরকম হবে, প্রথমে সিরিয়াল নাম্বার থাকবে, নাম থাকবে, কার্ড নাম্বার থাকবে, ডেজিগনেশন থাকবে, সেকশন থাকবে, ডিভিশন থাকবে,
প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, ডেট অফ অ্যাবসেন্ট অর্থাৎ যেদিন থেকে অনুপস্থিত হবে সেই দিনটা, রেফারেন্স নম্বর। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নিয়ে আমি যখন মেইল মার্চ করব নেক্সট ভিডিওতে আমি এই রেফারেন্স নাম্বারগুলো নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে ডেট অফ ফার্স্ট লেটার ইস্যু, মানে যেদিন আমরা প্রথম চিঠিটা ইস্যু করব সেই তারিখটা, এটা সেকেন্ড লেটার ইস্যুর তারিখ, এটা থার্ড লেটার ইস্যুর তারিখ। অর্থাৎ আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, কোনো শ্রমিক যখন 1 তারিখ থেকে অনুপস্থিত আছে তখন তাকে আমরা 11 তারিখে গিয়ে আমরা ফার্স্ট লেটারটা দিব। তারপরে গিয়ে কি করব, আমরা 21তম দিনে গিয়ে দিব। তারপরে গিয়ে আমরা 28তম দিনে দিয়ে দিব। এখন এখানে একটা ফ্র্যাকশন আছে, অনেকেই 10 দিন পরে 11তম দিনে গিয়ে দেয়, অনেকে 12তম দিনে গিয়ে। আপনারা সবসময় চেষ্টা করবেন একদিন পরে দেওয়ার জন্য, এটা বেটার। বাট 10তম দিনে গিয়ে 10 দিন পরে গিয়ে গিয়ে দিতে গেলে আসলে একটা দিন নিয়ে এখানে ফ্র্যাকশন হয়ে যায়। তাই সবসময় আমি বলবো আপনারা 11 থেকে 10 দিন পরে, অর্থাৎ 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 দিনে গিয়ে 11 থেকে 20 দিন, 11 থেকে যদি চিঠি দিই আমরা 11 থেকে 20 তারিখ পর্যন্ত হচ্ছে 10 দিন। 21 তারিখে গিয়ে তার সেকেন্ড ইস্যু হবে, অনেকে 22 তারিখে দিয়ে থাকে। এটা আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন, বাট 10 দিনের কমে দেওয়া যাবে না। আপনি 10 দিনের যত বেশি দিবেন তত ভালো। তো এটা একটা ডেটাবেস, এরকম ভাবে আপনারা একটা ডেটাবেসটা তৈরি করবেন। দেখুন এটা একটা ডেটাবেস। এরপরে ডেটাবেসের পর আপনাদের কি লাগবে, লেটার। আসুন লেটারটা কিভাবে তৈরি করেছি আমি দেখাই। এটা একটা লেটার। এই লেটারে প্রথমেই আছে দেখুন অ্যাড্রেসটা, কোম্পানির অ্যাড্রেস। এরপর সূত্র নম্বর, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা দ্বারাই আপনারা অনেক কিছু বুঝবেন, যে এটা ফার্স্ট লেটার না সেকেন্ড লেটার, খুব সহজে এটা দিয়ে বোঝা যাবে। এবং ট্র্যাক করার জন্য এই আপনার রেফারেন্স নাম্বারটা খুবই দরকার, যেটা কোনো রেফারেন্স নাম্বার। তারিখ দিবেন, রেজিস্টার ডাকযোগে প্রেরিত এই কথাটা লিখবেন, তাহলে খুবই ভালো হয়। এরপরে দিবেন হচ্ছে আপনি কাকে পাঠাচ্ছেন, তার নাম, ঠিকানা, পদবি, ইনফরমেশন লেখা দিবেন, বর্তমান ঠিকানা, সাইট ঠিকানা চিঠিতেই দিয়ে দিবেন। অনেকেই চিঠিতে দেয় না, বাট আমার কাছে মনে হয়েছে এটা একটা বেস্ট ফরম্যাট, আমার কাছে মনে হয়েছে, তাই আমি এইভাবে করেছি। দেখুন প্রথম চিঠিতে আমরা কি লিখেছি। প্রথম চিঠিটার বিষয়টা হচ্ছে বিনা নোটিশে, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা ও চাকরিতে পুনরায় যোগদান প্রসঙ্গে। এখানে কি লিখেছি ভিতরে আপনারা পড়তেই পারছেন, আমি ছোট্ট করে একটু দেখে দিই যে আপনাকে 10 দিনের সময় দেওয়া হলো লিখিত কারণ সহ ব্যাখ্যা প্রদানের জন্য। এই নোটিশ পাওয়ার 10 দিনের মধ্যে কর্মস্থলে যোগদান করতে এবং বিনা অনুমতিতে অনুপস্থিতির কারণ এবং উক্ত সময়ের মধ্যে কর্তৃপক্ষের নিকট ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হন, তবে কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকবে। বাস, এটা করে আপনি ফার্স্ট লেটারটা তার একটা বর্তমান ঠিকানা এবং একটা স্থায়ী ঠিকানায় দুইটা চিঠি পাঠিয়ে দিবেন। এরপরে আসুন ঠিক 10 দিন পরে এসে সেকেন্ড লেটার। দেখুন এই যে রেফারেন্স নম্বরটা এখানে দেখুন 1, অর্থাৎ এটা ফার্স্ট লেটার। এই যে এটা দেখেন 2, এটা হচ্ছে সেকেন্ড লেটার। এটা হচ্ছে 3, এটা হচ্ছে থার্ড লেটার। এইটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে থার্ড লেটার না সেকেন্ড লেটার না ফার্স্ট লেটার, এটা খুব সহজেই আপনারা মার্ক করতে পারবেন। তাই এই নাম্বারটা আপনারা দিয়ে রাখবেন। তা আসুন সেকেন্ড লেটারে কিটা আছে। প্রথম ফরম্যাটগুলো সেম, দ্বিতীয় বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বিষয়টা দেখুন সেম বিষয়টা থাকবে, বাট এইখানে লেখা থাকবে যে আপনাকে প্রথম একবার চিঠি দেওয়া হয়েছে 10 দিনের সময় দিয়ে, আপনি কোনো ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হয়েছেন, তাই আপনাকে আত্মপক্ষ সমর্থনের জন্য 27-3 ক ধারা অনুযায়ী পুনরায় 7 দিনের সময় দিয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য নোটিশ দেওয়া হচ্ছে। আপনি আবার 7 দিনের সময় দিয়ে চিঠি দিলেন, ঠিক আবার 7 দিন পরে অর্থাৎ 28তম দিনে গিয়ে কি করলেন, আরেকটা চিঠি দিলেন। সেই চিঠির বিষয়টা হচ্ছে চাকরি হতে অব্যাহতি প্রসঙ্গে। আপনি এখানে উল্লেখ করবেন যে আপনি প্রথম তাকে একটা চিঠি দিয়েছেন 10 দিন সময় দিয়ে, তার পরবর্তীতে 10 দিন সময় দিয়েছেন, তার পরবর্তীতে হচ্ছে 7 দিনের সময় দিয়ে আপনি দিয়েছেন, তারপর সে চাকরিতে যোগদান করতে ব্যর্থ হয়েছে, তাহলে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী তিনি চাকরি হতে অব্যাহতি গ্রহণ করেছেন বলে গণ্য হয়েছেন। এই হলো চিঠির ফরম্যাট। এখন আসেন তারপরে আপনারা কি করবেন। এরপরের বিষয়টা হচ্ছে ইনভেলপ। দেখুন যাদের খামে প্রিন্ট করার মতো সিস্টেম আছে তারা এই ইনভেলপটা তৈরি করবেন। এই ইনভেলপটা কিভাবে মেইল মার্চ করে লিঙ্ক করবেন আমি দেখাবো, এবং ইনভেলপের যে ফরম্যাটটা আছে মানে পেজ ডিজাইনটা, পেজ লেআউটটা আপনারা এখান থেকে যাদের 2019 বা 2016 উপরে যে এমএস ওয়ার্ড অফিসটা আছে তাদের মেইলে গিয়ে দেখবেন এই যে ইনভেলপ,
এখান থেকে আপনি ইচ্ছামতো ফরম্যাট দিয়ে সাইজ দিয়ে আপনারা এই ইনভলভটা করতে পারবেন। আর যাদের ইনভলভ প্রিন্ট করার সিস্টেম নাই তারা কি করবেন, হ্যাঁ তাদের জন্য আমি A4 কাগজে অ্যাড্রেসের তিনটা ডিজাইন করেছি। এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এটা ফার্স্ট অ্যাড্রেসের জন্য, এটা সেকেন্ড অ্যাড্রেস, থার্ড অ্যাড্রেসের জন্য। এটা A4 কাগজে, এটা প্রিন্ট করে আপনারা কেটে খামের উপর আঠা দিয়ে লাগাতে পারেন। তো আপনারা দুইভাবেই করতে পারবেন। তো এই হলো লেফটি লেটারের পুরো ফরম্যাটটা। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনারা এই মেইল মার্জ করে আপনারা কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন এবং ট্র্যাক করতে পারবেন। পুরো বিষয়টা আমি খুব সহজেই দেখাই দিব। তো সে পর্যন্ত ভালো থাকুন। তার আগে বলে রাখছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে শেখানোর সুযোগ করে দিন। তা আমার এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সেকেন্ড পার্টে গিয়ে আমি এই ফরম্যাটগুলো আমি সবার সাথে শেয়ার করব এবং আমার ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন আমি এই ফরম্যাটগুলোর লিঙ্কটা শেয়ার করে দিব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।